গোবিন্দ মনে মনে ভাবলেন এবার একটু বন্ধুর দরকার, তাই দাদা বলরামও ডাকুর যুগে রইল, আর তার সঙ্গে সঙ্গে 24 জন বন্ধু এসে জুটে গেল সঙ্গে। এবার গোবিন্দ দেখছেন যে বাহ, যত সংখ্যা বাড়ছে বন্ধু তত আনন্দ, বন্ধু বাড়লেই আনন্দ হচ্ছে। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন সত্য যুগে 4 ভাই রূপে খেললাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতে আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম আর সখাগণ মিলে খেললাম, আনন্দ পেলাম। কিন্তু এতে ওতে আমার পূর্ণ আনন্দ হলো না। তাহলে কবে হবে পূর্ণ আনন্দ? যেদিন সকলকে নিয়ে খেলতে পারব। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই বুকে জড়িয়ে ধরে যদি খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই সেই দাপর যুগের ভগবান আজকের কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কোলে কোলে জড়িয়ে ধরে আজ হরিনামের খেলা তিনি খেললেন। হরিনামের খেলা তিনি খেললেন, এত সুন্দর খেলা করলেন ভক্তদের সঙ্গে। আপনারাও সেই খেলায় অংশীদার হতে পারবেন, কিন্তু যদি খেলাটা আপনারা মনে করে ঠিক করে না করতে পারেন তবে খেলা করতে পারবেন না। আপনারা সবাই খেলা করতে পারবেন, হ্যাঁ, কেননা বৃন্দাবনের খেলা আর কলিযুগের খেলা আলাদা। আমরা মহাপ্রভুর খেলা যদি একবার করতে পারি সঠিকভাবে, তার নাম নিয়ে দেখবেন হৃদয় চিত্ত আনন্দে ভরে উঠবে। তাহলে কি নামের খেলা করবেন মায়েরা? সকাল হোক, সন্ধ্যে হোক, দিন হোক, রাত হোক, ভোর হোক, রাত হোক, যখন হোক, মনের মধ্যে যখন ইচ্ছা হবে তখন প্রাণ করে মহাপ্রভুর নামে নিয়ে খেলা করবে। ভজ গৌরাঙ্গ সত্যি ভালো লাগে? সত্যি সিরিয়ালের দিব্যি সিরিয়াল বেশি ভালো লাগে না, এই গান বেশি ভালো লাগে? আমি হলাম সাংঘাতিক ছেলে। যদি কোনোদিন বাড়িতে ঢুকে দেখেছি যে সন্ধ্যেবেলায় অনুরাগের ছোঁয়া চলছে, ওই টিভি নিয়ে একবারে কুয়োর জলের মধ্যে চুপিয়ে দেবো। তোমার এই গান বেশি ভালো লাগে না কীর্তন ভালো লাগে? তো এই ভজ গৌরাঙ্গ ভালো লাগে। তাহলে ভালো যখন লাগে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, এই গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগবে না, উলুধ্বনি দাও জোরে জোরে। এই বাড়ি যাবো, সব বাড়ি স্টার্ট কর, বাড়ি যাবো সিরিয়াল থেকে ঢুকেছে এই খেলটা। তোমায় আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা অনুধ্বনি দাও। ভুল হয়ে গেছে, জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা ভুল হয়েছে, স্বীকার করছো? তাহলে যখন ভুল করেছে বা স্বীকার করেছে যখন, তাহলে এবার শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে এইবার উলুধ্বনিটা তারাই দাও। ভুল করবি ইংরেজটা কি করবে? তা ভালো যখন বাসো এই করতালিতে এই গানটা আমার সঙ্গে সবাই যদি করবে, এমন জোরে জোরে করবে, হ্যাঁ এমন জোরে জোরে করবে যাতে এইখান থেকে পুরুষ এই বর্ধমান টাউন পর্যন্ত চলে যাবে। করতালি দিয়ে গান করুন আপনারা। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ।
প্রভাত কালে হারাঙ্গ জীবনে প্রভাত সেই জন আমার হয় আমি হই বলো সে জন হাত তুলে বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বকুলিয়া শিবতলা প্রাঙ্গণে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই মিলে আসবে? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। না কি বলেন শুনতে পাচ্ছি না। প্রতি বছর আসবে কে? আমি বায়না করবে এরা, নিশ্চয়ই আসবো মাইদা। আমার সময় সুযোগ সবকিছু মিলে গেলে, প্রবৃত্তির সঙ্গে সমস্ত কিছু মিল হয়ে গেলে আমি নিশ্চয়ই আসবো। আসবো না কেন? কিন্তু আমার একটা আপনাদের কাছে দাবি আছে, একটা দাবি আছে আপনাদের কাছে। বলবো দাবিটা? বলি বাবা, কিছু মনে করবেন না। 365 দিনের মধ্যে 2 দিন এখানে কীর্তনটা হয়। তাহলে 2 দিন আপনারা আনন্দ করে এখানে গ্রামে আসছেন, কীর্তন শুনছেন। বাকি 363 দিন কি করবেন? বাকি 363 দিন কি করবেন? আমরা শিল্পী, আমরা পারিশ্রমিক নিয়ে আমরা গান করি, এটা আমাদের জীবিকা নির্বাহের একটা রাস্তা, পরিষ্কার কথা। এইবার আমরা শিল্পী হয়ে আমরা একদিন না হয় আপনাদের আনন্দ করে গান শুনিয়ে দিয়ে যাব, বাকি 363 দিন আপনারা কি করবেন? এই যে শিবতলা প্রাঙ্গণ, এই যে আপনাদের গ্রামের মন্দির, আপনাদের প্রত্যেকের উচিত 363 দিন ধরে নিজেরা খোল করতাল নিয়ে এসে সন্ধ্যেবেলা করে এই গ্রামের ভক্তবৃন্দগণ সবাই মিলে নিজেরাই আপনারা কীর্তন করুন। নিজেরাই কীর্তন করলে তবেই বাংলার সংস্কৃতি বাঁচবে। আমি একটা কথা বলে দিই বাবা, আমি কোনো জ্যোতিষী নই, আমি কোনো গণক ঠাকুর নই, আমি কোনো ভূত ভবিষ্যৎ বক্তা নই। তবে আমি আমার ক্ষুদ্র জীবনে আমি একটা অনুভব আপনাদের কাছে বলছি। বাংলার বুক থেকে রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যদি কোনোদিন বাংলা থেকে কীর্তন নামক গানটা বন্ধ হয়ে যায়, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে বলে দিলাম। তাই বাংলার কীর্তন যেন বাঙালিদের কাছে চিরকাল থাকে। চারিদিকের যা অবস্থা শুরু হয়েছে, আমি নতুন করে কিছু ইন্ধন দিচ্ছি না, চারিদিকের পরিস্থিতি আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলার যেন কীর্তন বাঙালিদের হৃদয়ে মন্দিরে শ্রেষ্ঠ হয়ে থাকে, বাংলার কীর্তন যেন আপনাদের ঘরে ঘরে থাকে। এই যে আপনারা ভজ গৌরাঙ্গ নিয়ে গান করলেন আমার সঙ্গে, করতালি দিয়ে বলছেন, খুব আনন্দ হলো, খুব আনন্দ হলো। একবার ভেবে বলুন তো মায়েরা, আমি একটা সাধারণ মানুষ, অস্পৃশ্য নরকের কীট, আমি আপনাদের সামনে গান গাইছি, আপনার হাততালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে কীর্তন করছেন, বলছেন খুব ভালো লাগলো। চিন্তা করে একবার কল্পনা করুন তো, এইখানে দাঁড়িয়ে যদি স্বয়ং আমার গৌর হরি কীর্তন করতে কেমন লাগতো? যদি গৌর হরি কীর্তন করতে কেমন লাগতো? বলে বাবা, সে ভাগ্য কি আর আমাদের হবে?
যে আমরা গৌরহরির সঙ্গে কীর্তন করবো? সে 500 বছর আগে হয়ে গেছে, বাংলার মানুষ একসময় দেখে নিয়েছে, তবুও বাংলার মানুষ নিমাইকে বদনাম দিতে পিছপা হয়নি, তবুও তাকে বদনাম দিতে হয়েছে। কিন্তু তবুও সারা ভারতবর্ষ মহাপ্রভুর নামে মেতে উঠেছে। আপনারাও করতে পারবেন, 100% গ্যারান্টি। আমার কাছে একটা টোটকা জানা আছে, সেই টোটকাটা যদি বলি আর টোটকা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাদের মহাপ্রভুর সঙ্গে কীর্তন করার স্বাদটাও পূর্ণ হয়ে যাবে। যদি অনুমতি দেন তাহলে বলবো বাবা। টোটকাটা বলি। টোটকাটা হলো, নিজের ঘরে গিয়ে বসবেন, গৌরাঙ্গের চিত্রপটের সামনে গিয়ে বসবেন, নিজেই কর্তাল খোলে নিয়ে নিজেই গৌর গোবিন্দের চরণে নিজেই বসে বলবেন। শুধু একটা কাজ করতে হবে, অন্য কিছু কাজ নয়। যদি গৌরাঙ্গের চরণ প্রান্তে বসে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি মহাপ্রভুর সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো, তোমার জাতির বিচার, তোমার জাতির বিচার করবে যদি বলতে বিচার করবে না গো ধর্ম বর্ণের বিচার, উচ্চ নিচের বিচার, কোন ভেদাভেদ মানবে না গো। যদি গৌরের চরণ ধরে, যদি নয়ন ভরে, যদি হরি বলে কাঁদতে পারো, এটুকুই।